আমরা জানি রামায়ণের যুদ্ধের কথা, একটু যদি কৃপা করে বলেন কোন ঘটনাকে কেন্দ্র করে রামায়ণে রাম রাবণের যুদ্ধ হয়েছিল? হ্যাঁ বাবা, সীতা চুরিকে কেন্দ্র করে রাম রাবণের যুদ্ধ হয়েছিল। এখানে একটা প্রশ্ন বাবা, সীতাকে যে রাবণ রাজা হরণ করে নিয়ে গেল, ভগবান রামচন্দ্র যদি মায়া মৃগের পিছনে না ছুটে যেত তাহলে রাবণ সুযোগও পেত না আর সীতা চুরিও হতো না, তাই না? এখানে প্রশ্ন, রামচন্দ্র যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভগবান হয়ে তিনি কেন একটা মায়া হরিণের পিছনে ছুটে গেল? মায়ার বশবর্তী কারা হয়? আমরা সাধারণ মানুষেরা। তাহলে যিনি ভগবান তিনি কি জানতো না ওটা মায়া হরিণ, ওর পিছনে গেলে আমার সীতা চুরি হবে? এখানে এটা বললে হবে না যে ভগবান সবকিছু জেনে শুনেই গেছে, না, ভগবান জানে না যে ওটা মায়া মৃগ। কেন না, ভগবানের উপরে একজনের অভিশাপ ছিল। কার অভিশাপ ছিল? যার অভিশাপের জন্য ভগবান ভুলে গেল যে ওটা মায়া মৃগ ছিল। আমরা জানবো এই লীলার মধ্যে। আরো একটা প্রশ্ন, আমরা জানি সীতা মায়ের বিবাহকালে হরধনু পণ রেখেছিল তিনি, যে হরধনু তাতে গুণ পড়াতে এসে রাবণ রাজা 3 বার পরাস্ত হয়ে পালিয়ে গিয়েছিল, তুলতে পর্যন্ত পারেনি। আর সেই হরধনু জনক ঋষির গৃহে থাকার সময় সীতামা বাম হস্তে সরিয়ে রেখে ঘর মার্জনা করত। তাহলে রাবণের কি ক্ষমতা ছিল যে সীতামা হরধনু বাম হস্তে সরিয়ে রাখতো, সেই হরধনু তুলতে পারত না? রাবণের কি কোনো ক্ষমতা ছিল সেই সীতামাকে ধরে নিয়ে যাওয়া? আমরা তো জানি যে ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু ওটা তো বহির জগতে দেখানোর জন্য। অন্তর্নিহিত কারণটা কি আমরা জানবো এই লীলার মধ্যে। আরো একটা প্রশ্ন, আমরা জানি রাম রাবণের বিশাল যুদ্ধের পরে সীতা উদ্ধার হলো, কিন্তু পুনরায় অগ্নি পরীক্ষা দিয়ে সীতামা আবার রামচন্দ্রের কাছ থেকে হারিয়ে গেল। কিন্তু কেন? এত যুদ্ধের পরে উদ্ধার যদিও বা করলো, আবার অগ্নি পরীক্ষাতে ভগবান কেন সীতাকে হারিয়ে ফেললো? এর একটা কারণ ছিল, আমরা এই লীলার মধ্যে জানবো। ওমা, যে সীতা মায়ের কথা আমরা শুনছি, মায়েরা বলুন তো দেখি, সীতা কার কন্যা জানে? সীতা মা কার কন্যা জানে? হ্যাঁ, জনক ঋষির কন্যা। কি বাবা? আচ্ছা, আমি যদি এখন বলি সীতা হলো রাবণের কন্যা, কারা কারা মেনে নিতে পারছেন একটু হাত তুলুন দেখি। কি বাবা? আমি যদি বলি সীতা রাবণের কন্যা, অনেকে মানতে পারবে না, কিন্তু এর যুক্তি আছে। প্রথমে জেনে নি কেন বলছে সীতা জনক ঋষির কন্যা। কৃত্তিবাসী রামায়ণ বলে একটা রামায়ণ আছে, যে রামায়ণে উল্লেখিত আছে সীতা হলো জনক ঋষির কন্যা। কেমন ভাবে হলো না, একদিন ওই জনক ঋষি তব জব শ্রী গৃহে ফেরার সময় আকাশের উপর দিয়ে পবনের গতিতে স্বর্গের এক অপ্সরা উড়ে চলেছে। আর সেই পবনের এত গতি যে পবনের গতির জন্য অপ্সরার অঙ্গের বস্ত্র উড়ে উঠেছে। আর যখনই বাবা উড়ে উঠেছে, ওই জনক ঋষি সেই অপ্সরার অপরূপ রূপ দেখে
কামাতুর অবস্থায় বীর্য স্খলিত করলেন ভূমিমাতার উপরে। ভূমিমাতা তখন ছিল রসশলা, তাই পৃথিবীর গর্ভে সৃষ্টি হলো এক ডিম্বে। সেই ডিম্ব মাটি চাপা পড়ে রইল। কোনো এক সময়ে মাটি লাঙল চষতে এসে লাঙলের শিরলে সেই ডিম্ব ভাঙিয়া একটি কন্যা সন্তান পেয়েছিল। লাঙলের শিরলে ওঠার জন্য নাম রাখলেন সীতা। তাই কৃত্তিবাসী রামায়ণ বলছে যে সীতা হলো জনক ঋষির কন্যা। কিন্তু রাবণের কন্যা কেন বলছি? অদ্ভুত রামায়ণ বলে একটা রামায়ণ আছে, গ্রন্থাগারে গিয়ে খোঁজ করলে পাবেন, আমাদের কাকদ্বীপেও পাওয়া যায়, যে কোনো বুক স্টলে গিয়ে অদ্ভুত রামায়ণ। ওই রামায়ণে উল্লেখিত আছে সীতা রাবণের কন্যা। কি করে হলো না, রাবণ রাজা স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন জয় করে যখন দেবতাদের উপর অত্যাচার শুরু করেছে, দেবতাদের কাছ থেকে কর চাইছে, আর অত্যাচার করতে করতে এক সময় মুনি ঋষিদের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। তা মুনি ঋষিরা তারা তো ত্যাগী, তাদের নিজেদের বলতে কিছুই নেই। তা তাদের কাছে যখন কর চাইছে রাবণ রাজা, মুনি ঋষিরা তো দিতে পারছে না। দিতে পারছি না দেখে রাবণ রাজা প্রচন্ড অত্যাচার শুরু করেছে। বাবা যখন অত্যাচার করছি, ওই মুনি ঋষিরা অত্যাচারের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেদের শরীর কেটে শরীরের রক্ত একটা পাত্রে করে নিয়ে রাবণ রাজাকে দিয়ে বলছে, এই নে, এই রক্তেই তোর বংশ ধ্বংস হবে, এটা আমাদের অভিশাপ। এ কথা শুনে বাবা ওই পাত্রের রক্ত নিয়ে মন্দাদরীর কাছে গিয়ে বলছে, মন্দাদরী, এটা হলো কালকূট বিষ, এটা তুমি যত্ন করে তোমার কাছে রেখে দাও। এই বলে রাবণ রাজা আবার অত্যাচারে বেরিয়ে পড়লেন। আর অত্যাচারে যখন বেরিয়ে পড়েছি, দেবতারা সবাই এসে রাবণের স্ত্রী মন্দাদরীর কাছে এসে জানাচ্ছে, মাগো, আপনার স্বামীর অত্যাচার আমরা যে আর সহ্য করতে পারছি না, আপনি কিছু একটা করুন। কোন মেয়ে যদি স্বামীর নামে এমন অপবাদ শোনে, কার না খারাপ লাগে? তা স্বামীর এমন অত্যাচারের কথা শুনে সেই যে মুনি ঋষিরা দিয়েছিল, যেটা রাবণ রাজা মন্দাদরীকে বলেছিল কালকূট বিষ, এটা রেখে দাও, ওই কালকূট বিষ পান করে নিজের দেহটাকে ত্যাগ করতে চাইলে, সেই কালকূট বিষ পান করলো দেহটাকে ত্যাগ করার জন্য, কিন্তু হয়ে গেল বিপরীত। মন্দাদরী সেই কালকূট বিষ পান করায় হয়ে গেল গর্ভবতী। স্বামী ঘরে নেই, কোন স্ত্রী যদি গর্ভবতী হয় সমাজ কত কথা বলবে, সমাজের অপবাদের ভয়ে মন্দাদরী অসময়ে একটা মাংস পিণ্ড প্রসব করল। আর সেই মাংস পিণ্ড একটা তাম্রকুণ্ডে করে নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে সেই তাম্রকুণ্ড একটা ক্ষেত্রভূমিতে গিয়ে আটকে গেল, যেটা ছিল জনক ঋষির ক্ষেত্রভূমি। পরে মাঠে লাঙল চষতে এসে লাঙলের শিরলে সন্তান পেয়েছিল। যাচ্ছে সেই একই জায়গাতে, কিন্তু দুজনে দুজনের মতো ব্যাখ্যা করে যাচ্ছে। যেহেতু মন্দাদরীর গর্ভ থেকে হয়েছে, তাই বলল অদ্ভুত রামায়ণ যে সীতা হলো রাবণের কন্যা। তোমা এবারে পিতৃসত্য পালনের জন্য রাম লক্ষ্মণ সীতা যখন পঞ্চবটির বনে গেল,
ওই পঞ্চবটির বোনটা ছিল কার? রাবণ রাজা। রাবণ রাজা শূর্পণখার নামে লিখে দিয়েছিল। তা একদিন শূর্পণখা মনে মনে চিন্তা করছে, অনেকদিন মানুষের মাংস খাইনি, আজ বড় মানুষের মাংস খেতে ইচ্ছে হয়েছে। ছোটবেলায় ঠাকুমা দিদিমার কাছে গল্প শুনেছি, হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও। রাক্ষসীদের কাছাকাছি যদি কোনো মানুষ থাকে তাহলে তারা তাড়াতাড়ি টের পেয়ে যায়। তা হঠাৎ লক্ষ্য করে দেখছে অদূরে তিনটে মানুষ দাঁড়িয়ে আছে। শূর্পণখা মনে মনে চিন্তা করছে, অনেকদিন পরে একটু মানুষের মাংস খেতে পাবো, তাই এমন রূপে গেলে তো হবে না। কি করলেন? সুন্দর এক নারীর রূপ ধারণ করেছে। আর যাবে তো যাবে, একেবারে রামচন্দ্রের চরণের সামনে গিয়ে উপস্থিত হয়েছে। চরণটা দেখি শূর্পণখা মনে মনে চিন্তা করছে, আহা কি সুন্দর চরণ, এত সুন্দর চরণ যার না জানি তার বদন কত সুন্দর। রাক্ষসী হয়ে তার মনের ভাব ভগবানের চরণ দর্শন করে কেমন হচ্ছে দেখো। মনে মনে ভাবছে রাক্ষসী, এত সুন্দর চরণ যার, তাকে যদি আমি আমার পতি হিসেবে পেতাম, আমার এই জীবনটা ধন্য হয়ে যেত। হরি বল, হরি বল। ভগবান মনে মনে চিন্তা করছে, শূর্পণখা যে আমায় চায় আমি তাকে চাই, আর যে আমায় না চায় আমি তাকে না চাই। শূর্পণখা মাথাটা নিচু করি রামচন্দ্রকে বলছে, হে মানব, আমি তোমায় বড় ভালোবেসে ফেলেছি, তুমি কি আমায় বিবাহ করবে? রামচন্দ্র বলে বলল, হায় হায় রে, আমার কপালটা বড় খারাপ। বলে কেন গো? বলে কটা দিন আগে যদি তোমার মতো সুন্দরীর সঙ্গে আমার দেখা হতো তাহলে আমি তোমায় বিয়ে করতাম। কেন কটা দিন আগে, কেন এখন কেন নয়? বলে আমার তো বিয়ে হয়ে গেছে। তাহলে কি হবে? বলে চিন্তা নেই, তুমি যদি কিছু মনে না করো, আমার ভাই লক্ষণ আছে, তুমি চাইলেই ওকে বিয়ে করতে পারো। শূর্পণখা মনে মনে চিন্তা করছি, ভালোবাসলাম দাদাকে আর বিয়ে করতে হবে ভাইকে, এটা কি করে হয়? তা অনেকক্ষণ চিন্তা করে মনে মনে স্থির করলেন, আমি ওই ভাইকেই বিবাহ করব। কেন করব? কারণ সারা দিন চলে যাবে, সারা দিনের শেষে একবার হলেও ওর দাদার চরণ আমি দর্শন করতে পারবো। তাহলে সারা দিনের মধ্যে বাবা একবার ওই দাদার চরণ দর্শন করবে বলে ভাইকে বিবাহ করতে রাজি হয়ে গেল। লক্ষণের কাছে গিয়ে বলছে, হে মানব, আমি তোমায় বিবাহ করতে চাই, তুমি কি আমি বিবাহ করবে? তা রামচন্দ্রের সঙ্গে তো লক্ষণের কথা হয়ে আছে যে ঠিক কি কি হবে। লক্ষণ বলছে, বিয়ে যে করব, কিন্তু এই বনের মাঝে সিঁদুর কোথায় পাবো? তা মায়াবী রাক্ষসী হাতটা পেতেছি আর হাতের উপরে একটা সিঁদুরের কৌটো এসে হাজির হয়েছে। লক্ষণ বলছে, সিঁদুর তো পরাবো, তাহলে এবারে চোখটা বন্ধ কর। তা যখনই চোখটা বন্ধ করেছে মাগো, লক্ষণ কি করেছে? ওই শূর্পণখার নাকটা টিপে ধরেছে। শূর্পণখা রেগে গিয়ে বলছে, কি করছো? ছাড়ো বলছি। আরে সিঁদুর পরাবে, তার জন্য আমার নাক টিপে ধরার কি আছে? লক্ষণ বলছে, যে সিঁদুর যে পরাবো এত নড়লে চললে হয় নাকি? ব্যালেন্স পাচ্ছি না তো, একটু ঠিক করে দাঁড়া। হরি বল। আচ্ছা ঠিক আছে, নাও দেখি পড়াও তাড়াতাড়ি। এইবার যখন চোখটা বন্ধ করেছে, ওই লক্ষণ কি করেছে? শূর্পণখার নাকটা ধরে আর পিঠের থেকে একটা তরবারি নিয়ে শূর্পণখার নাক আর কানটা ছেদন করে দিয়েছে। আর যেই ছেদন করে দিয়েছে, চিৎকার করে উঠেছে, দাদা গো, দাদা গো, দাদা গো, দাদা গো,
দেখো তোমার বনে কি অবস্থা দাদা গো দাদা গো। চিৎকার করতে করতে শূর্পণখা নিজের রূপে ফিরে এসে বলছে, বড় একটা নারী হয়ে একটা পুরুষকে ভালোবাসার কথা আমি বলতেই পারি। কি বাবা বলতে পারি না? আমি একটা নারী, আমার তোমাকে ভালো লেগেছে, তাহলে আমি তো তোমাকে বলতে পারি তোমায় আমি বিবাহ করতে চাই। বলতে পারি না? তোমার ভালো লাগে তুমি হ্যাঁ বলবে, তোমার খারাপ লাগে তুমি না বলবে, তাহলে তুমি আমার নাক কানটা কেটে দেবে। এ জন্মে যেমন তুমি আমার নাক আর কানটা কেটে দিলে, আমার যেমন তুমি রক্ত ঝরালে, আমি তোমায় অভিশাপ দিলাম তোমার মতো আমার মতো তোমারও একদিন রক্ত ঝরবে। কোন দিন? যেদিন আমার দাদারা 24 ঘন্টায় 80 ভাঁড় সুরা পান করবে, সেই দিন আমার মতো তোমারও রক্ত ঝরবে। সেদিনটা কবে গো বাবা? এই কলিযুগে ওই রাবণ আর কুম্ভকর্ণ হয়েছিল জগাই আর মাধাই। 24 ঘন্টায় 80 ভাঁড় সুরা পান করত, আর ওই লক্ষণ হয়েছিল কে? নিতাই চাঁদ। জীবের দারে দারে নাম বিতরণ করতে করতে নিতাই চাঁদ আসছি আর বলছে কি গো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। একবার কৃষ্ণ নামে দিবে যত পাপ হারে, জীবের সাধ্য নাই জি তত পাপ করে। এবার কৃষ্ণ নামে দিবে যত পাবে হারে, জীবের সাধু নাই যত পাবে করে। আরে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। নিতাই চাঁদ নাম বিতরণ করতে করতে আসছে আর সম্মুখে পড়েছে জগাই মাধাই। দুটি করো জোর করে বলছে, ওগো তোমরা সুরা পান করো তাতে আমার কোনো দুঃখ নেই, একবার বদনী কৃষ্ণ বলো, একবার বদনী হরি বলো। জগাই মাধাই রেগে গিয়ে বলছে, আই বাবাজি এত বড় স্পর্ধা, ওই হরি বলিয়ে আমাদের নেশাটাকে চটিয়ে দিবি। রেগে গিয়ে নিতাই চাঁদের উপরে যে ভাঁড়ে করে সুরা পান করছিল, সেই ভাঁড়টা নিয়ে নিতাই চাঁদের মাথায় করে মেরেছে। নিতাই চাঁদের মাথাটা ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে। শূর্পণখার অভিশাপ সত্য হয়ে গেল। এ জগতে যদি কেউ পাপ করে, পাপের বোঝা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। শূর্পণখার নাক কানটা কাটা গেল কেন না? সত্য যুগে ওই শূর্পণখা ছিল দেবরাজ ইন্দ্রের সভায় এক অপ্সরা, নাম ছিল নাম্নী অপ্সরা। ওই নাম্নী অপ্সরা একদিন ইন্দ্র সভায় উপস্থিত,
সকলে দেবতাগণ উপস্থিত। এমন সময় ওই ইন্দ্র সবাই দুর্বাসা মুনি এসে হাজির হয়েছে। তা মুনি তো এক বসনে থাকে ত্যাগী। ওই মুনিকে দেখে শূর্পণখা নাকটা টিপে ধরে বলছে, কি দুর্গন্ধ বেরোচ্ছে গায়ে থেকে। আর দুর্বাসা মুনি রেগে গিয়ে বলছে, এত বড় স্পর্ধা তুই আমায় দেখে নাক টিপে ধরছিস? দুর্বাসা মুনি বলছে, এটা শুনতে ভালো লাগছে না বলে কানটা চেপে ধরেছে। দুর্বাসা মুনির কথাটা পর্যন্ত শুনতে ভালো লাগছে না, তাই যখন কানটা চেপে ধরেছে ওই দুর্বাসা মুনি রেগে গিয়ে বললেন, বেশ, আমার কথাও যখন তুই শুনতে চাস না, আমি তোকে অভিশাপ দিলাম, পরজন্মে তোর ওই নাক আর কানটা আর থাকবে না। হরি বল, হরি বল। এটা গেল একটা কারণ। আর দ্বিতীয় কারণ, ও মায়েরা, আপনাদের গ্রামে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়? হয়। তা যখন গ্রহণ লাগে, যে ভাতের হাঁড়িতে যে ভাত থাকে সেটা কি করে? ও মায়েরা কি করে? মায়েরা কত পরিপাটি করে বলছে, দেখুন তুলসী পাতা দিয়ে রাখে। হ্যাঁ, গ্রহণ লাগা ভাত খায় না, ফেলে দাও। হ্যাঁ, ওনার ফেলে দেয়। গ্রহণ লাগা ভাত খায় না, তাই তো? তা সব ফেলে দাও। বিস্কুটের কৌটোর বিস্কুট ও ফেলে দেয়। হ্যাঁ। আর আলমারিতে যে টাকাগুলো, ওইগুলো? হ্যাঁ, না 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 না, ওইগুলো ফেলে। বাবা, ও বাবা, গ্রহণ তোমার ভাতে লাগছে, গ্রহণ বিস্কুটে লাগছে, আর গ্রহণ টাকায় লাগছে না। আমার সব কোনো কিছুই করতে লাগে না, যদি প্রত্যেকটা জায়গায় একটি করে তুলসী পত্র রেখে দেওয়া যায়। কিন্তু কজনই দেয় এখন তা জানি না। তাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সঙ্গে শূর্পণখার নাক কানটা কাটার কি সম্পর্ক? না বাবা, ওই যে ভগবানের চরণ দেখে শূর্পণখা চেয়েছিল যে যদি একবার পতি হিসেবে পেতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। ভগবান বলেছিল কি, যে আমায় চায় আমি তাকে চাই। শূর্পণখা, তুমি যে আমায় চাইলে, এ জন্মে তো তোমায় আমি আপন করতে পারলাম না, তা তোমার ওই নাক আর কানটা আমি কেটে দিয়ে দুটো জায়গায় দুটো তুলসী পত্র বসিয়ে দিলাম, যাতে তোমাকে কেউ আর পছন্দ না করে। হরি বল, হরি বল। একটা নারীর যদি নাক আর কানটা কাটা থাকে, কেউ তাকে পছন্দ করবে? ওই নাক আর কানটা কেটে দিয়ে দুটো জায়গায় দুটো তুলসী পত্র বসিয়ে দিয়ে সারা জীবনের মতো আমার করে নিলাম, বুকিং করে দিলাম তোমায়, তোমার দিকে আর কেউ নজর দেবে। ওই শূর্পণখা দাপর যুগে হয়েছিল কে? কুব্জা। তিনটে বড় বড় কুঁচ ছিল পিঠে। ভগবান বলে উঠল, কুব্জা, আমি তোমার কারণে তোমার পিঠে কুঁজ দিইনি, আমি আমার কারণে তোমার পিঠে কুঁজ দিয়েছি। যতদিন আমি বৃন্দাবনে লীলা করব, ততদিন যাতে তোমায় কেউ পছন্দ না করে নেয়, তোমার পিঠে আমি বড় বড় কুঁজ দিয়ে রাখলাম। হরি বল, হরি বল। একটা নারীর পিঠে যদি বড় বড় কুঁচ থাকে, কোন সুন্দর পুরুষ তার দিকে তাকাবে? তো ভগবান কি করলেন না, বললেন, কুব্জা, তোমার পিঠে আমি বড় বড় কুঁচ দিয়ে রাখলাম, তোমাকে আমার করে নেব। তা যেদিন বৃন্দাবন থেকে ভগবান আমার মথুরায় এলো, সেদিন কুব্জাকে পরশ করলো, আর কুব্জা রূপবতী হয়ে গেল। কুব্জার সঙ্গে ভগবান 12 বৎসর রাত কাটিয়েছিল। তা কুব্জা জিজ্ঞাসা করছে, প্রভু, এতদিন তুমি যে বৃন্দাবনে লীলা করে এলে, একবার ওই বৃন্দাবন লীলার কথা আমায় শোনাও। ভগবান বললেন, অসম্ভব, বৃন্দাবন লীলার কথা তোমায় এখন আমি শোনাতে পারবো না, তবে হ্যাঁ, তুমি শুনবে। কবে? যেদিন আমি গৌর অবতারে নদিয়ায় যাব, সেদিন তুমি হয়ে যাবে রূপ পরিবর্তন হয়ে, যারা মেয়ে ছিল ছেলে হয়ে যাবে। তোমার নাম হবে কাশীনাথ মিশ্র,
তোমার দুগ্ধনস্ত বটিকা গম্ভীরা, ওই গম্ভীরায় বসে আমি 3.5 জন ভক্তকে নিয়ে আমি গৌর লীলায় বৃন্দাবন লীলার কথা আস্বাদন করাবো। ওই জন্য বৃন্দাবন লীলা করুক আর যাই করুক না কেন, প্রত্যেক কীর্তনিয়াকে কীর্তনের প্রথমেই গৌর চন্দ্রিকা করতে হয়। গৌর ভাবে বিবাহিত না হলে বৃন্দাবন লীলার কথা আস্বাদন করা যাবে না। তাহলে আজকের যে লীলা আমরা আস্বাদন করতে চলেছি, সেই লীলার প্রথমে আমি প্রশ্ন রেখেছিলাম বাবা, কি না সীতামাকে আমরা জানি জোর করে ধরে নিয়ে গিয়েছিল, কিন্তু কি করে হয়? রাবণ রাজার তোলার ক্ষমতা ছিল না ওই হরধনু, তাহলে সেই সীতামাকে যে হরধনু সীতামা বাম হস্তে সরিয়ে রাখতো, সেই সীতামাকে কি করে নিয়ে গেল? বলে আমরা জানি জোর করে, আসলে ভক্তি দ্বারা নিয়ে গিয়েছিল। অশোক কাননে রাবণ রাজা বারবার সীতামাকে পূজা করতে চেয়েছিল রাবণ রাজা, কিন্তু সীতামা পূজা নেয়নি। কারণ সীতামা যদি পূজা নিত, রামলীলা সম্পূর্ণ হতো না। যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি ভুলে গেল যে একটা মায়া হরিণের পিছনে আমি ছুটে চলেছি। কেন না সত্য যুগে হিরণ্যকশিপুরের পুত্র ছিল প্রহ্লাদ। হিরণ্যকশিপুর বলছি, ওরে প্রহ্লাদ, তোর ভগবান কোথায় থাকে? বলে আমার ভগবান সর্বত্র বিরাজমান। ফটিক স্তম্ভে আছে তোর ভগবান? বলে হ্যাঁ। তা গদা দিয়ে যখনই আঘাত করেছে, ওই ফটিক স্তম্ভ থেকে নরসিংহ মূর্তি বেরিয়ে এসেছে। আর নরসিংহ মূর্তি বেরিয়ে এসে বাবা এত জোরে গর্জন করে উঠেছে যে সেই গর্জনে ত্রিভুবন কেঁপে উঠেছে। আর ত্রিভুবন যখন কেঁপে উঠেছে, ওই সময় এক মা ছিল গর্ভবতী। ওই গর্জনে অসময়ে সেই মা গর্ভপাত করে ফেলেছে। তা অসময়ে কোনো মা যদি গর্ভপাত করে, সে সন্তান কি বাঁচে? সে সন্তান মারা গেছে। তখন সেই মা বলেছিল, প্রভু আজ যেমন আমায় মা ডাক শোনা থেকে তুমি বঞ্চিত করলে, আজ যেমন তুমি একটা নারীকে কাঁদালে, তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমাকেও একটা নারীর জন্যই কাঁদতে হবে। আর যেদিন তোমার বিপদ আসবে, সেদিন তুমি ভুলে যাবে পূর্বের কথা, তোমার স্মৃতি ভরে যাবে, তোমার মনে থাকবে না যে তুমি ভগবান, তুমি সব কিছু ভুলে যাবে। সেই নারী কে ছিল? কর্দম ঋষির নবকন্যার এক কন্যা। কলা, অনুসূয়া, শ্রদ্ধা, গতি, খ্যাতি, ক্রিয়া, অরুন্ধতী, শান্তি আর হবির ফুলন। ব্রহ্মার 10 জন মানস পুত্রের একজন পুলস্ত মণির স্ত্রী ছিল এই হবির ভুলন। এই হবির ভুলনের অভিশাপে ভগবানের বিপদের দিনে ভগবানের স্মৃতি ভ্রম হয়ে গেল, আর ভগবান ভুলে গেল যে ওটা মায়া মৃগ। ভগবান ছুটে গেল, আর তার কারণে সীতা হরণ হয়ে গেল। আর কি প্রশ্ন ছিল না, রাম রাবণের যুদ্ধের পরে সীতা উদ্ধার হলো, কিন্তু পুনরায় অগ্নি পরীক্ষাতে তাকে আবার হারাতে হলো। কার অভিশাপে? না যখন রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য কিষ্কিন্ধায় এসে উপস্থিত হলো। কিষ্কিন্ধা রাজ্য ছিল কার? না বালি আর সুগ্রীবের হনুমান কুলে। বালি আর সুগ্রীবের মধ্যে বিবাদ ছিল এই রাজ্য নিয়ে। তা ভগবান সীতা উদ্ধারের জন্য ওই সুগ্রীবের সঙ্গে মিত্রতা স্থাপন করে আড়াল থেকে বালিকে করেছিলেন বধ। তখন ওই বালির স্ত্রী তারা বলেছিল, প্রভু বিনা অপরাধে
আড়াল থেকে কৌশলে যেমন তুমি আমার স্বামীকে মেরে ফেললে, যে জানকী উদ্ধার করার জন্য তুমি আমার স্বামীকে হত্যা করলে, সেই জানকীকে তুমি উদ্ধার করবে বটে, কিন্তু পুনরায় আবার হারাতে হবে। তাই বালিশ্রী তারার অভিশাপে পুনরায় অগ্নি পরীক্ষাতে সীতামাকে রামচন্দ্র হারিয়ে ফেলল। রাম রাবণের যুদ্ধ যখন শুরু হয়েছে, রাম রাবণের যুদ্ধে একে একে লঙ্কাপুরী শ্মশান হলো। ইন্দ্রজিৎ বধ হলো, মেঘনাদ বধ হলো, মহিরাবণ বধ হলো। সবাই যখন মারা যাচ্ছে তখন ওই রাবণ সিংহাসনে একা বসে মস্তকে হস্ত দিয়ে চিন্তা করছে, কি গো ওগো মরিও না মরিরা, কি বা উপায় করি, মরেও না মরেরা, কি বা উপায় করি, মনেও না মনেরা, কেবাই উপায় করি, মরেও না মনেও না মনেরা, কেবাই উপায় করি। বীর শূন্য হলো আমার সোনার লঙ্কাপুরী, বীর শূন্য হলো আমার সোনার লঙ্কাপুরী, ওই না বীর শূন্য হলো আমার সোনার লঙ্কাপুরী, বীর শূন্য হলো আমার সোনার লঙ্কাপুরী। আমি এখন উপায় কিবা করি, এখন উপায়ে কিবা করি, আমি এখন উপায় কিবা করি, এখন উপায়ে কিবা করি, ওই না বীর শূন্য লঙ্কাপুরী, এখন উপায়ে কিবা করি, আমার বীর শূন্য লঙ্কাপুরী। এখন উপায় কিবা করি। একে একে যখন সবাই মারা যাচ্ছে, রাবণ মস্তকে হস্ত দিয়ে চিন্তা করছে, আমি কি করব, কালকের যে আমার হয়ে যুদ্ধে যাবে এমন কোন বীর সোনার লঙ্কায় বেঁচে নেই। এমন ভাবে যখন চিন্তা করছে, হঠাৎ ছোট্ট বালক তরণী সেন জেঠুর কাছে এসে বলছে, জেঠু, ও জেঠু, জেঠু কি হয়েছে, এমন চাঁদ বদন মলিন করে বসে আছো, বলো না জেঠু কি হয়েছে। রাবণ জোর করে ঠেলে দিয়েছে, সরে যা, বিরক্ত করিস না আমার। তরণী মাটিতে পড়ে গেছে, মাটি থেকে উঠে এসে জেঠুর গলাটি জড়িয়ে ধরে বলছে, ও জেঠু বলো না তোমার কি হয়েছে, তোমাকে তো কোনোদিন এমন মন খারাপ করে বসে থাকতে আমি দেখিনি, বলো না জেঠু তোমাকে কেউ কিছু বলেছি। রাবণ বলছে, তরণী শুনবি আমার কি হয়েছে, তবে শোন, রামের সঙ্গে বিবাদ করিতে 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 আমার সোনার লঙ্কাপুরী আজ শ্মশানে হয়ে গেল। শ্মশানে হয়ে শ্মশানে হয়ে গেল। রামের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার সোনার লঙ্কায় আর এমন কোন বীর বেঁচে নেই যে আমার হয়ে কালকে আমি তাকে যুদ্ধে পাঠাবো। তাই আমার বড় চিন্তা, জানিস তো আমি কি করব, আমি কিছুই ভেবে পাচ্ছি না।
ও এই কথা। ও জেঠু, কে বলেছে বীর নেই? এই যে আমি আছি, আমি তরুণী, আমি তোমার সঙ্গে, তোমার হই, আমি ওই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব। তরুণী, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর। অমন কথা বলে না, অমন করে বলতে নেই। ও জেঠু, এই যে তুমি বললে তোমার হই, কালকে যুদ্ধে যাবার মতো কোনো বীর বেঁচে নেই, তাহলে আমি যে এখন যাব বলছি, তুমি আমায় বাধা দিচ্ছ কেন? রাবণ রাজা বলছে, তরুণী, তোর পিতা এখন বর্তমানে উপস্থিত নেই, আমি তোর জেঠুমণি হয়ে যুদ্ধক্ষেত্রে কি করে পাঠাবো? তরুণী বলছে, জেঠু, তোমায় কোনো কথা ভাবতে হবে না, তুমি শুধু আমায় বলো, আমি যুদ্ধে যাব। তরুণী, তুই যে যুদ্ধে যাবি, বল দেখি কার হয়ে যুদ্ধে যাবি? কেন জেঠু? আমার বাবা গেছে ওই রামের হয়ে যুদ্ধে, আর আমি যাব আমার জেঠুমণি রাবণের হয়ে যুদ্ধে। রাবণ রাজা বলছে, তরুণী, আমি তো তোকে বিদায় দিতে পারবো না বাবা, আমার অবর্তমানে, তোর পিতার অবর্তমানে তোর মা আছে, তোর মা সরমা যদি তোকে সাজিয়ে বিদায় দেয়, তাহলে তুই যুদ্ধে যাবি। ও জেঠু, তুমি ঠিক বলছো, আমার মা যদি আমায় সাজিয়ে বিদায় দেয়, তাহলে আমি যুদ্ধে যাব। হ্যাঁ, যা, তোর মায়ের কাছ থেকে আজকে বিদায় নিয়ে আয়। তরুণী মাগো জেঠুর কাছ থেকে ছুটতে ছুটতে মায়ের কাছে চলেছে। মা, মাগো কোথা তুমি মাগো? আমাদের মায়েদের একটা ধারণ দেখবেন, ছেলেরা পুলেরা যদি বাইরে থাকে, যদি কেউ চিৎকার করে ডাকে, আমরা যে কাজেই থাকি না কেন কাজটা ফেলে দিয়ে ছুটে যাই। কেন? কে মারলো, কে কি বললো, কেউ কিছু করলো, আমরা ছুটে যাই সেটা দেখার জন্য। ঊর্ধ্বশ্বাসে তরুণী যখন মাকে ডাকছে, মা সরমা আমার সীতা দেবীর সঙ্গে অশোক কাননে কথোপকথনে ব্যস্ত ছিল। মা সরমা যেই তরুণীর কণ্ঠস্বরটা শুনতে পেয়েছে, কথোপকথনে ফেলে রেখে ছুটতে ছুটতে তরুণীর কাছে আসছে। তরুণী, তরুণী। দুজনে যখন সামনাসামনি এসেছে, চুপ করে দাঁড়িয়ে পড়েছে তরুণী। সরমা বলছে, দেখো ছেলের কাণ্ড দেখো। আরে এমন করে ডাকছিস কেন? কি হয়েছে বাবা? ও মা, আগে তুমি আমায় সাজিয়ে বিদায় দাও, তারপরে আমি বলবো আমার কি হয়েছে। তা আবার হয় নাকি বাবা? আগে বল তুই কোথায় যাবি, আমি তাহলে তোকে সাজিয়ে দেব। ও মা, তুমি ঠিক বলছো, আমি যদি বলে দিই আমি কোথায় যাব, তাহলে তুমি আমাকে সাজিয়ে বিদায় দেবে। হ্যাঁ বাবা, আমি ঠিক বলছি, তুই আগে আমাকে বল তুই কোথায় যাবি, তুই বললে আমি তোকে ঠিক বিদায় দেব। আমি কোথায় যাব জানো জননী? তবে শোনো, আমি যাব সেই লঙ্কেশ্বর রাবণের রাবণের আমি আমার জেঠু মনে
রামচন্দ্রের সঙ্গে করিতে যুদ্ধ। তরণী চুপ কর, চুপ কর, চুপ কর। কে তোকে বলেছে এই যুদ্ধের কথা? কে তোকে শুনিয়েছে? বল, এই ভয়ঙ্কর যুদ্ধের নাম কে তোর কানে তুলেছে? মা, তুমি চমকে উঠলে কেন? দাও আমায় সাজিয়ে দাও। তুমি এই যে বললে আমি যদি তোমাকে বলে দিই তুমি আমায় সাজিয়ে বিদায় দেবে, তাহলে তুমি চমকে উঠলে কেন? তরুণী, আমি তোর মা, আমি তোর কাছে হাত জোড় করে বলছি বাবা, তুই তোর কথা ফিরে নে। আমার করে বলতে নেই বাবা, তুই ছাড়া আমাকে মা বলে ডাকার মতো আর কেউ নেই। বাবা, তুই যদি চলে যাস আমাকে মা বলে কে ডাকবে বাবা? আমায় মা বলে ডাকার মতো আমার কাছে যে আরে কেউ থাকবে না। এ কথা শুনে তরণী বাবা মায়েরই চরণ দুটি জড়িয়ে ধরেছে। মা চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, মাগো তরণী বনে মাগো নিবেদি চরণে। তরণী বলে মাগো নিবেদি চরণে, তরণী বলে মাগো নিবেদি চরণে, তরণী বলে মাগো নিবেদি চরণে। সাজায় দেহ মনে যাবো আমি রণে, সাজায় দেহ মনে যাবো আমি রণে, সাজায় দেহ মনে যাবো আমি রণে, সাজায় দেহ মনে যাবো আমি রণে। সাজায় দাহ মা, সাজায়ে দাও মা, সাজায় দাহ মা, সাজায়ে দাও মা, যাবো আমি যুদ্ধ করতে, সাজায়ে দাও মা, আর বিলম্ব কোনো নামা, সাজায়ে দাও মা, কোনো নামা, সাজায়ে দাও মা। চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, মা তোমার কাছে আমি নিবেদন করি, আমায় জেঠুমনির হয়ে যুদ্ধক্ষেত্রে যাবার মতো যে আর কোনো বীর বেঁচে নেই। আমার জেঠুমনি যে বড় একা, তুমি আমায় বিদায় দাও মা, আমি আমার জেঠুমনির হয়ে যুদ্ধ করতে যাব। সরমা মা আমার কাছে আর বলছে, ভগবান কৃপা সিন্ধু শরীর যশ বিশ্বমা প্রায় তপি নিজ গৈব যদা ভাতি, যদা ভাতি শ্রীকৃষ্ণ প্রভু ভাজত, শ্রীকৃষ্ণ প্রভু বাজত। কৃপাময় তোমার প্রেম বন্যা, প্রেম বন্যা নিখিল বিশ্ব প্লাবিত করিলে বটে, হইলে বটে। যারা তোমার দাস অনুগত স্বীকার করেছে, করেছে তাদেরকে তুমি কৃপা করেছো, কৃপা করে। আর যারা তোমার দাস অনুগত স্বীকার করেনি, করেনি তাদেরকে তুমি তোমার কৃপা হতে বঞ্চিত করেছো। বঞ্চিত বঞ্চিত করেছ। ভগবান তোমায় যে স্মরণ করেছে তাকে তুমি কৃপা করেছো, আর তোমায় যে স্মরণ কোনোদিন করেনি, তোমার চরণ শরণাপন্ন যে হয়নি, তাকে তোমার কৃপা থেকে বঞ্চিত করে দিয়েছো।
আমার স্বামী তোমার চরণ শরণ নিয়েছে, আমি তোমায় কিচ্ছু বলিনি। আর শেষ পর্যন্ত আমার মা বলার অবলম্বন, আমার বাঁচার অবলম্বন, আমার সন্তানটিকেও তুমি কেড়ে নিতে চাইছো কেন? আমি তোমার চরণ শরণাপন্ন হইনি, এটাই আমার অপরাধ। তাই তুমি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো প্রভু। ও মা, কাঁদছি আর এমন সময় বলছি কি গো, আমার সোনার সংসার দমকা হাওয়া ভেঙে গেল, আমার সুখে বাসা দমকা হাওয়ায় ভেঙে গেল, ভগবান আমার সুখের বাসা। আর দমকা হাওয়া ভেঙে গেল, আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেল, আমার সুখের বাসা। ভাবে ভাবেনে তো মেলে হবে আমার সকল আশারে, আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেল, আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেল, আমার সুখের বাসা। আমি কত আশায় বেঁধেছিলাম আমার সুখের গো, শান্তির চালু রাইয়া দিল কালে বৈশাখীর ঝড়। আমি কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তির চালু রাইয়া দিল কালে বৈশাখীর ঝড়। আমি কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তির চালু রাইয়া দিল কালে বৈশাখীর ঝড়। কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তির চালু রাইয়া দিল কালে বৈশাখীর ঝড়। আর নিবিল আমার সকল আশা, নিবিল আমার সকল আশা, আর নিবিল আমার সকল আশা। নিবিল আমার সকল আশা। আমি হারালাম ভরসারে, আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেল, আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেল, আমার সুখের বাসা। দমকা হাওয়ায় ভেঙে গেল, আমার সুখের